শীতে আমাদের সবচাইতে যে খাবারটা বেশি মনে পড়ে সেটা হলো খিচুড়ি। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। আর খিচুড়ির সাথে যদি হয় আচার, টক ঝাল মিষ্টি আচার, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে কি নিয়ে চলে এসেছি প্রথমে হয়তো দেখে বুঝে ফেলেছেন, আমি কিন্তু আজকে জলপাইয়ের আচার করব। আর জলপাইয়ের আচারের জন্য প্রথমেই কিন্তু আমাদের মশলাগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু পাঁচফোড়নটা ভেজে নিয়েছি, এদিকে আমি শুকনো মরিচটাও দিয়ে দিলাম। আর ওইদিকে দেখেন আমি কড়াইতে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর ওই পানির মধ্যে আমি এখন জলপাইগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আজকে কিন্তু আমি দুই পদে আচার তৈরি করব। একটা হচ্ছে হাত দিয়ে ভেঙে, আর একটা হচ্ছে আস্তে আস্তে আচার, দুইটা করব। আমার কিন্তু শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিলাম। আর এখানে ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, এগুলো আমি ভেজে এখন উঠিয়ে এই কড়াতেই দিয়ে দিলাম পানি। কারণ আমি যে আচারটা আস্তা করব এইটাও একটু হালকা ভাপ দিয়ে নিব, তাহলে কিন্তু ভিতরে সুন্দর মতো সিদ্ধ হবে আর মিষ্টিগুলো ঢুকবে, টক ঝাল মিষ্টি দুইটাই ঢুকবে। এজন্য আমি কিন্তু পানিটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম জলপাইগুলো। আর এই জলপাইগুলো আমি কিন্তু আস্তা মানে গোটা গোটা আচার করব। আর ওইদিকে দেখেন আমার কিন্তু ওই জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এখন উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা উঠিয়ে আবার হাত দিয়ে ভেঙে মাখিয়ে নিয়ে চলে আসব। মাখানো শেষ করে আবারও চলে এসেছি রান্নাঘরে। এসে আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল আর রসুন। রসুন দেওয়ার পরে কি সুন্দর লাগছে তেলটা, দেখুন, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা জলপাইগুলো। এই জলপাইগুলোর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলাগুলো। এখানে ছিল সরিষা বাটা, মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম চিনি। আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি করব, যেহেতু একটু ভিতরে কিন্তু যেহেতু আস্তা গোটা আচার দেখা যাচ্ছে ভিতরে টক থাকবে, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিলাম যেন একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিব। আর দেখেন চিনিগুলো গুলে কতগুলো পানি বের হয়েছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানে আমি দেব এক মুঠা মতো ভ্যানিলা এসেন্স, তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না, অনেক দিন থাকবে, বেশ কিছুদিন রেখে খেতে পারবো। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু দিয়ে দিব ওই যে লবঙ্গ, এলাচ, দারচিনি যে গুঁড়াটা যেটা করেছিলাম সেটা একটু দিয়ে নামিয়ে রেখে দিলাম। আরেকটা আচার বানানোর জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর রসুন। রসুন দিয়ে সরিষার তেলটা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিলাম হাত দিয়ে মেখে রাখা জলপাইগুলো। জলপাইগুলো একটু নাড়াচাড়া দিলাম। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে সরিষা বাটা দিয়ে এখন একসাথে তেলের সাথে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর আচারটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যাই হোক, আবারও বলি, এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি করব, একটু ঝাল মিষ্টি থাকবে। দেখা যাচ্ছে ঝাল মিষ্টি হলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর এটার মধ্যেও আমি এক মুঠা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, যেহেতু এই আচারটা দেখা যাচ্ছে আমি অনেক দিন রেখে খেতে পারবো। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে আচারটা কিন্তু নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আর দেখেন আমার আচার কিন্তু বানানো হয়ে গেছে। আজকের আচার বানানো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।